ইউক্রেনের সাথে যুদ্ধবিরতি নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোন আলাপ। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে সোমবার পুতিনের সাথে ট্রাম্পের 2 ঘন্টার ফোন আলাপে অর্থবহ এবং খোলামেলা আলোচনা হয়েছে। তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এদিকে ইউক্রেনে অব্যাহত আছে রাশিয়ার ড্রোন হামলা। দেশটির কেন্দ্রীয় অঞ্চলে চালানো হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিহত হয়েছেন একজন, আহত শিশুসহ আরও 3 জন। ইউক্রেনের বিমান বাহিনীর দাবি, এক রাতেই মোট 273টি ড্রোন ছুড়েছে রুশ সেনারা, যার বেশিরভাগই ছোড়া হয়েছে কিয়েভ এবং তার আশেপাশের এলাকাকে লক্ষ্য করে। দর্শক, এই বিষয়টি নিয়ে আমরা আরও একটু বিস্তারিত কথা বলতে চাই। আমাদের সাথে অনলাইনে এই মুহূর্তে যুক্ত হয়েছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আপনার কাছে জানতে চাই, আমরা খবরটি পড়ছিলাম যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তির একটি উদ্যোগ নিচ্ছেন ইউক্রেনের সাথে এবং রাশিয়ার যে চলমান যুদ্ধ, এতে করে বিশ্ব রাজনীতি এবং অর্থনীতিতে কি ধরনের প্রভাব পড়বে এবং এই যুদ্ধটা কি থামবে কিনা, কি মনে হয় আপনার? ধন্যবাদ আপনাকে। এটি আজকে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ ছিল। ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে যে আলোচনাটি হয়েছে, সেখানে আসলে মূল বিষয়বস্তু যেটা ছিল যে 30 দিনের যুদ্ধবিরতি প্রস্তাব ছিল আগে পূর্ব থেকে, সেই প্রস্তাবটি ছিল মূল আলোচনার বিষয়। এর সাথে এই আলোচনাটি শুরুর আগে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সাথে কথা বলেছেন এবং সারা বিশ্ব নেতারা এই আলোচনার একটি ভালো ফলাফলের জন্য উদ্বিগ্ন হচ্ছিলেন। তবে এই আলোচনা সম্পর্কে এখনো বিস্তারিত কোনো তথ্য কোনো পক্ষ প্রকাশ করে নাই। তবে যেটি বিষয় মূলত যেটি আমরা জানতে পেরেছি যে এই আলোচনায় রাশিয়ার যে শর্তগুলো রয়েছে যুদ্ধ বন্ধ করার জন্য, সেই যুদ্ধ বন্ধ সেই শর্তগুলো অনড় রয়েছে। কিন্তু সেখানে সেটি ইউক্রেনের পক্ষ থেকে এবং সেই প্রস্তাবগুলো মেনে নেওয়া হচ্ছে না। আসলে এইটাই হচ্ছে মূলত এর মধ্যে সবচেয়ে যে যেখানে এই আলোচনাটি শান্তি আলোচনাটি থেমে আছে। তবে আমরা আরেকটা জিনিস যেটা বলতে পারি যে ডোনাল্ড ট্রাম্প যে সবচেয়ে আলোচনা যে আজকে যে আলোচনাটি হয়েছে, যে এখানে যে প্রস্তাবগুলো দিয়েছেন, আমরা জানতে পেরেছি পুতিন এই আলোচনাগুলোতে সন্তুষ্ট নন। এবং যে কারণে এই আলোচনাটি আসলে এখনো কোনো সফলতা আসছে কিনা সেটা বলা এই মুহূর্তে মুশকিল। তবে আহ যেটি এই আলোচনার পর পরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স তিনি যেটি বলেছেন, এটি আমাদের যুদ্ধ নয়, আমরা হয়তো যুদ্ধ আলোচনা থেকে সরে যেতে পারি। তো এই এর থেকে যেটা আমরা বুঝতে পারতেছি যে এই আলোচনাটি আসলে আজকের আলোচনাটি পুরো কি সফল হয় নাই। গত সপ্তাহে যে রাশিয়ার সাথে ইউক্রেনের সরাসরি আলোচনাটি হয়েছিল দীর্ঘ 3 বছর পর, সেই আলোচনাটি কোনো ফলাফল ছাড়াই সমাপ্ত হয়েছে। তবে দুই পক্ষ আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে সম্মত রয়েছে। এবং এই পরিস্থিতি এই মুহূর্তে একটু উদ্বেগের এবং জটিল। এই শান্তি আলোচনাটি যেটি আরো পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা আসলে এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে যুদ্ধ বন্ধের বা শান্তি স্থাপনের জন্য এই মুহূর্তে ঠিক তেমন কোনো ভালো ফলাফল এই আলোচনা থেকে আসে নাই। এর পরবর্তী আমরা হয়তো আরো বিস্তারিত জানতে পারবো যখন ক্রেমলিনের পক্ষ থেকে বা হোয়াইট হাউসের পক্ষ থেকে এই আলোচনা সম্পর্কে আরো বিস্তারিত জানানো হবে। তবে প্রথমত যেটা বলা হচ্ছে, আলোচনাটি থেকে আসলে কোনো উল্লেখযোগ্য ফলাফল আসে নাই। তারেক, আপনাকে অসংখ্য ধন্যবাদ।